নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি ছাদ বাগানের খুব মিষ্টি একটি ফুল নিয়ে আলোচনা করতে চলেছি। যে ফুলটা আমাদের ছাদ বাগানের প্রত্যেকেরই আমাদের বাগানে থাকে, দু চারখানা করে আমরা সবাই আমাদের ছাদ বাগানের টবেতে আমরা সাজিয়ে রাখি, বা আমরা কেউ কেউ ব্যালকনিতেও এইসব গাছগুলো আমরা রাখি। এবং দীর্ঘদিন ধরে সব ফুলের থেকে সিজন ফ্লাওয়ার ফুলদের মধ্যে সবচেয়ে বেশি দিন এই ফুলগুলো আমাদেরকে তার মিষ্টি শোভা দিয়ে চলে। তাই আমরা সেই ফুলগুলোকে আমরা গরম পর্যন্ত কিভাবে আমাদের ছাদ বাগানে ভরিয়ে রাখবো সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও। বন্ধুরা, আমি একদম ছোট থেকেই এই গাছগুলোকে আপনাদের সামনে বসিয়েছি এবং তার পরিচর্যা শুরু করা দেখিয়েছি, এবং সেই গাছগুলো আজকে কত ফুলে ভরে উঠেছে আমার টবগুলোতে আপনারা দেখুন। তার আগে বলে রাখি যে গরমকাল পর্যন্ত আমরা কীভাবে এই ছাদ বাগানগুলোকে ফুলে ভরিয়ে রাখবো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনারা সাথে থাকুন। যদি আজকের ভিডিও আপনাদের বন্ধুরা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে করজোড়ে আমার অনুরোধ, আমার গার্ডেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। এবং গার্ডেনিং সংক্রান্ত যে কোনো সমস্যা যদি আপনাদের দেখা দেয় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি 100% নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন সাথে থাকুন, আমার গাছগুলোকে আমি দেখিয়ে নিই, তারপর সেই পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন বন্ধুরা, আমার এই গাছগুলো দেখুন কত সুন্দর ফুলে ভরে উঠেছে। একদম ছোট ছোট থামপটে আমি এনে বসিয়েছিলাম, আমি সেই ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে সেই গাছগুলো দেখুন ফুলে ভরে উঠেছে, প্রচুর ফুল হয়েছিল। এখন তো ফুল অনেক কমে গেছে, কিন্তু আবার আমি কয়েকদিনের মধ্যে এই গাছগুলো আবার ফুলে ভরিয়ে তুলব, সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। দেখুন কি মিষ্টি কালারটা বন্ধুরা। আমার এই প্যারাপিট জুড়ে দেখুন বন্ধু সব শুধু পিটুনিয়ায় আছে। দেখুন কি অপূর্ব লাগছে ফুলগুলো। এই গাছগুলো আমার নিচে ছিল বন্ধুরা, নিচে থাকলে রোদ্দুর পড়ে না বলে গাছগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, তাই আমি আবার তুলেছি ওপরে, তুলে আবার এগুলোকে পুনরায় আবার আগের মতো ফিরিয়ে আনবো চেহারায়। দেখুন এই কালারটা কত মিষ্টি। বেগুনিগুলো ভর্তি ছিল এই টবগুলোতে, গাছগুলো সব ফুল। বন্ধুরা এদিকে ফুল গাছগুলোতে ফুল আমি সব করি ভেঙে দিয়েছি, আবার নতুন করে এইগুলোতে ফুল হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার এই প্যারাপিট জুড়ে শুধু পিটুনিয়ায় রয়েছে প্রায় 40খানার মতো পিটুনিয়া গাছ আছে। দেখুন ওই মাথা অবধি শুধু পিটুনিয়া গাছ আছে। এবার চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিই কীভাবে আবার এই পিটুনিয়া গাছগুলোকে আমরা পিটুনিয়া ফুলে ভরিয়ে তুলব। বন্ধুরা দেখুন আমার এখানে যে এই গাছটা দেখছেন এটা ফুলে ভর্তি ছিল, পুনরায় যদি আমাদের এই ফুল গাছটাকে আবার ফুলে ভরিয়ে তুলতে হয় তার জন্য আমাদের কিছু করণীয় নয়, শুধু একটু এর পেছনে পরিশ্রম দিতে হবে। পরিশ্রম মানে বন্ধুরা ধরুন এই পিটুনিয়া গাছটায় আমার এই ফুলটা হয়ে গেছে,
আমি এই ফুল গাছটাকে এই ফুলটাকে আমি যেখান থেকে এই ডাল থেকে বেরিয়েছে সেখান থেকে আমি এটাকে ছিঁড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এই গাছটাকে ছিঁড়ে দিলাম, ডালটাকে এখান থেকে। এইভাবে আমাদের একটু খাটনি করতে হবে, প্রতিদিনই আমাদের নজর রাখতে হবে যে ফুলগুলো আমাদের শুকিয়ে যাচ্ছে বন্ধুরা, সেইগুলোকে আমরা ছিঁড়ে দেবো। আমরা যদি শুধু ওই ফুলটাকে ছিঁড়ে ফেলে দিই তাহলে কিন্তু বন্ধুরা হবে না। আমরা ফুলটা যেখান থেকে এই ডালটা বেরিয়েছে আমরা সেইখান থেকে আমরা একে ছিঁড়ে ফেলে দেবো। তাহলে কিনা বন্ধুরা আবার এই জায়গা থেকে আবার ডাল বেরোবে, বেরিয়ে সেখান থেকে আবার ফুলে ভরে উঠবে আমাদের টব। তাই বন্ধুরা আমাদেরকে এই করণীয় কাজগুলো করতে হবে একটু সময় নিয়ে। দেখুন এই ফুলগুলো, দেখুন এই একটা ফুল শুকিয়ে গেছে, দেখুন বন্ধুরা এই ফুলটা শুকিয়ে গেছে। আমি এই ফুলটাকে ছিঁড়ে দেবো। দেখুন শুধু আমাদের এই একটা কাজই করতে হবে, আমাদের শুধু একটু ধরে ধরে আমাদেরকে একটু টাইম নিয়ে এই ফুলের যেখান থেকে ডাল থেকে বেরিয়েছে সেখান থেকে আমাদের, দেখুন বন্ধুরা এখান থেকে আমরা একদম একে ছিঁড়ে ফেলে দেবো। বাস এইটুকু আমাদের করণীয়। আমরা যদি এইভাবে প্রতিটা গাছকে আমরা একটু নজর দিতে পারি তাহলে কিন্তু পুনরায় আবার এই গাছগুলো আমাদের ফুলে ভরে উঠবে। আমরা এইভাবে একে পরিচর্যা যদি করে যেতে পারি তাহলে কিন্তু আমরা গরমকাল পর্যন্ত আমরা এই ফুল গাছগুলো থেকে আমরা ভর্তি ফুল পাবো, এইটা আমি কথা দিচ্ছি। এবং যেভাবে আপনারা পরিচর্যা করছিলেন সেইভাবেই পরিচর্যা করে যাবেন। তবে একে একটু জল বুঝে আপনারা দেবেন। পিটুনিয়া গাছ কিন্তু খুব একটা জল সহ্য করতে পারে না। যতক্ষণ না এই গাছ ঝিমিয়ে পড়বে ততক্ষণ আপনারা এই গাছকে জল দেবেন না। আর খাবার দাবার তো আমি আপনাদের বলে দিয়েছি, আপনারা সেইভাবেই খাবার দাবার দেবেন। সর্ষের খোল এবং 15-15 খাবার আপনারা দুটোকে মিক্স করবেন। আপনারা 10 গ্রাম যদি সর্ষের খোল দেন তাহলে 5 গ্রাম আপনারা 15-15 সুফলারা নেবেন, নিয়ে দুটোকে মিশ্রণ করবেন। আপনাদের যতগুলো গাছ আছে সেই গাছকে আপনারা ভাগ করে নেবেন, নিয়ে প্রতি গাছে আপনারা যদি একটু বড় মাপের গাছ হয় এরকম তাহলে আপনারা 5 থেকে 7 গ্রাম দেবেন। এবং যদি একটু ছোট গাছ হয়, ধরুন এরম যদি গাছ হয় তাহলে আপনারা 4 থেকে 5 গ্রাম দেবেন। এই হিসাবে আপনারা খাবার দিয়ে যাবেন। সর্ষে খোল এবং 15-15 খাবার দুটোকে মিক্স করবেন। 10 গ্রাম দেবেন সর্ষের খোল এবং 5 গ্রাম দেবেন আপনারা 15-15। এই দুটো খাবারকে মিশ্রণ করে আপনারা যত গাছ আছে গাছ প্রতি আপনারা বড় গাছকে 10 গ্রাম পর্যন্ত খাবার আপনারা দিতে পারবেন এবং ছোট গাছকে 5 গ্রামের মধ্যে রাখবেন। ধরুন এই গাছটা যেমন বড় আছে এই গাছটাকে আপনারা 10 গ্রাম মতো খাবার দিতে পারবেন। এবং যদি একটু ছোট গাছ হয় তাহলে আপনারা 5 গ্রাম মতো দেবেন। এইভাবে আপনারা খাবার দেবেন। এবং শুধু একটু খেয়াল রাখবেন ডালগুলো যেন এই নিচে যে মাটিতে যেন ঠেকে না থাকে বন্ধুরা, একটু খেয়াল রাখবেন। মাটিতে ঠেকে থাকলে কিন্তু গাছের নিচের পাতাগুলো পচন ধরে যাবে। সেই জন্য বন্ধুরা আপনারা এইগুলো একটু খেয়াল রাখবেন। এই ছোটোখাটো ব্যাপারগুলো একটু যদি নজরে রাখেন তাহলে কিন্তু এই পিটুনিয়া গাছ আমরা পুরো একদম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস অবধি আমরা টানা ফুল পাবো। এবং আমি আপনাদের ভিডিও দিতে থাকবো যে আমি যা বলেছি সেই সত্যি তাই করতে পারছি কি না। এটা থাকবে আমার আপনাদের কাছে কথা দেওয়া। আমি এইভাবেই গাছ করব। এই গাছগুলো কয়েকদিনের মধ্যে ভরে গেছিলো ফুলে, ফুল গাছগুলো নিচে ছিল বলে ফুলও নষ্ট হয়ে গেছিলো, তাই আমি এই খুব একটা যত্ন করতে পারিনি। আমি আবার এই ছাদে তুলে নিয়ে এসেছি গাছগুলোকে। নেওয়ার পর এবার আমি এই পরিচর্যা শুরু করব। তাহলে বন্ধুরা আর এতে খুব একটা পোকামাকড় লাগে না। আমি পোকার ওষুধ নিয়ে পরে ভিডিও আনছি আমি। আপনারা এইভাবে পিটুনিয়া গাছগুলো পরিচর্যা করতে থাকুন, দেখবেন বহুদিন পর্যন্ত আপনাদের ছাদ বাগান ভরিয়ে রাখবে, এটা আমি কথা দিলাম। আজকের মতো ভিডিও শেষ করছি এখানেই। শীতকালটা
চলে যাচ্ছে, খুব মন খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। শীতকাল আমাদের ছাদ বাগান ভরিয়ে রাখে, তাই গরমও থাকবে, কিন্তু গরমও কিছু কিছু ফুল আছে আমরা করব, সেই সব নিয়ে আমি ভিডিও দিতে থাকবো। আপনারা সাথে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই প্রচুর গাছ করুন এবং অন্যকে গাছ করতে সাহায্য করুন। এই বলে আজকের মতো আমি ভিডিও শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, নমস্কার। পরে ভিডিও আবার দেখা হচ্ছে।